আইপিএল 2025-এ মুম্বাই ইন্ডিয়ান্সকে বিদায় জানাতে চলেছে সূর্যকুমার যাদব। এই কথা শুনে অনেকের মনেই কোশ্চেন জাগছে যে তাহলে পরবর্তী আইপিএলে সূর্যকুমার যাদবকে কোন টিমের হয়ে খেলতে দেখা যাবে। সব কিছুই জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2024-এর আইপিএল থেকেই টালমাটাল হয়ে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুম। হার্দিক পান্ডিয়ার হাতে নেতৃত্ব তুলে দেওয়ার পর থেকেই শুরু হয়েছে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। আর এবার শোনা যাচ্ছে যে 2025-এর আইপিএলের মেগা অকেশনের আগেই সূর্যকুমার যাদব নাকি রিলিজ নিতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্সের কাছ থেকে। আর এই সূর্যকুমার যাদবের সঙ্গেই চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে জাসপ্রীত বুমরা এবং রোহিত শর্মাদেরও। এবার ব্যাপার হচ্ছে, যদি সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেয় তাহলে কোন টিমের হয়ে তাকে খেলতে দেখা যাবে। আপনারা সকলেই জানেন যে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন সূর্যকুমার যাদব। ব্যাট হাতে আইপিএলের মঞ্চে তার প্রতিভার আত্মপ্রকাশও ঘটে কেকেআরের বেগুনি সোনালি জার্সিতেই। পরে নিজের শহরের ফ্র্যাঞ্চাইজিতে ফেরেন সূর্যকুমার যাদব। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে সম্পর্কে ইতি টানার পর ফের পুরনো দলেই ফিরতে চান সূর্যকুমার যাদব। কারণ সূর্যকুমার যাদবকে ছেড়ে যে তারা ভুল করেছেন বুঝতে পেরেছেন কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারা। তাই মিস্টার 360-কে ফেরাতে তৎপর হয়ে পড়েছেন কেকেআর ম্যানেজমেন্ট। এমনকি নিলামে বিপুল অর্থ খরচ করতে তারা পিছুপা হবে না। তা মিচেল স্টার্কের পিছনে 24.75 কোটি খরচ করেই বুঝিয়ে দিয়েছেন শাহরুখ খান এবং বেঙ্কি মাইসোররা। এমনকি সূর্যকুমারের জন্য আরও বেশি টাকা ঢালতেও রাজি তারা। এমনই খবর পাওয়া গেছে সংবাদ মাধ্যমের সূত্র থেকে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সূর্যকুমার যাদব কি মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে তাদের পুরনো ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে ফিরে আসবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো হলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।